তিনি প্রথমেই দেখা করলেন বিএনপি নেতৃবৃন্দের সাথে। তারপরে দেখা করলেন জামাতে ইসলামী নেতৃবৃন্দের সাথে। তারপর দেখা করলেন এনসিপি ছাত্রদের দল, এনসিপি নেতৃবৃন্দের সাথে। এখন সাধারণত যখন কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসে, তারা কিন্তু সব এভাবে দলের সাথে দেখা করে না। কিন্তু তিনি তাই করলেন এবং তিনি খালেদা জিয়ার সাথেও আলাদাভাবে দেখা করলেন এবং জামাতের আমির শফিকুর রহমান যিনি অসুস্থ, তার সাথে গিয়েও আলাদাভাবে দেখা করলেন। তার মানে তিনি তার এই সফরটার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যেই রাজনৈতিক শক্তিগুলো এখন ক্ষমতার জন্য নিজেদেরকে পজিশনিং করছে আগামী ফেব্রুয়ারি ইলেকশনকে সামনে রেখে, তাদের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা। এবং তিনি করলেন কিভাবে সেটা? সব দলের সাথেই যেই দলগুলোর একটা সম্ভাবনাময় অবস্থানে আছে, এই তাদের ধারণা এবং অনেকেরই ধারণা যে ক্ষমতা এই ৩ টা দলের মধ্যেই ঘুরপাক খাবে কিছুদিন। তিনি হচ্ছেন পাকিস্তানের প্রতিনিধি, যেই পাকিস্তান বাংলাদেশে গণহত্যা ঘটিয়েছে। দে আর দ্য পারপেট্রেটরস। যারা গণহত্যা ঘটিয়েছে তাদের প্রতিনিধি এসে যারা গণহত্যার শিকার তাদেরকে বলছে মন পরিষ্কার করতে। এর চেয়ে বড় ঔদ্ধত্য আর কি হতে পারে? কিন্তু তিনি সেটা করে গেলেন এবং বাংলাদেশের এই যে নেতাদের সাথে তিনি দেখা করলেন, তারা কিন্তু সেটার প্রতিবাদ করল না। শুধুমাত্র পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ৭১-এর গণহত্যা নিয়ে মীমাংসা হয়ে গেছে, গণহত্যার বিষয়টা। এই বিষয় এটা যে বলেছেন ইশাকদার যে ৭৪-এর সিমলা চুক্তি এবং 2012-এ প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ঢাকায় এসে যে রিগ্রেট এক্সপ্রেস করেছেন, এটার মাধ্যমে সেটা হয়ে গেছে। এই কথা তিনি টোটালি ক্যান্সেল করলেন। তিনি বললেন যে না, এই কথাটা সত্য না, মীমাংসা হয়নি, এটা এখনো অমীমাংসিত বিষয়। তো সেখানে তৌহিদ হোসেন কিছুটা মেরুদণ্ড দেখালেন, যে তিনি চুপচাপ থাকলেন না। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মেরুদণ্ডটা লুকিয়ে রাখলো কেন? এটা যদি একটু বিশ্লেষণ করতেন। যে কারণ তৌহিদ হোসেন তো একজন সরকারের আমলা, তাই না? তিনি সরকারের উপদেষ্টা। তো তিনি মেরুদণ্ড দেখাতে পারলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে একটু নমনীয় ছিল এই সফরকালে? আমার মনে হয় তারা নমনীয় ছিল, কারণ তারা সবাই গিয়ে পাকিস্তান হাই কমিশনের ভবনে গিয়ে তার সাথে দেখা করেছে। সেটা থেকে বোঝা গেল যে তারা কিন্তু অলরেডি একটা ব্যাকফুটে চলে গেছে। এখানে পাকিস্তান হচ্ছে ফ্রন্ট ফুটে।